গণেশের বিয়ে। শিব পার্বতীর দুই ছেলে, গণেশ আর কার্তিক। দুই ছেলেই মহাবীর। কার্তিক দেব সেনাপতি হয়ে তারকাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেন। দেবতাদের সাধ্য ছিল না তারকাসুরের সঙ্গে যুদ্ধ করা। আর গণেশ যদিও তার মুখ হাতির মতো এবং সেই মুখে আবার একটা দাঁত। গণেশের গায়ে যেমন বল, মাথায় তেমন বুদ্ধি। সকলের আগে হয় গণেশের পুজো। লোকে বলে সিদ্ধিদাতা গণেশ। নন্দী ভৃঙ্গির মতো ভয়ানক সব সাঙ্গপাঙ্গ, এমনকি পার্বতীর আদেশে শিবকেও টের পাইয়ে দিয়েছিলেন তার ক্ষমতা। দু ছেলের জন্য মা বাবার গর্ব এবং আনন্দ খুবই। ছেলে দুটো বড় হয়েছে, বিয়ের যোগ্য হয়েছে। কে আগে বিয়ে করবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াও হয়। তাই নিয়ে মা বাবার চিন্তাও কম নয়। বিয়ে নিয়ে একদিন দু ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া হলো। খবরটা কানে যেতেই হরপার্বতী নিজেদের মধ্যে একটা পরামর্শ করে ডেকে পাঠালেন দুই ভাইকে। দু ভাই আসতে শিব বললেন, শোনো, আমরা ঠিক করেছি তোমাদের দু ভাইয়ের মধ্যে যে আগে গোটা পৃথিবী ঘুরে আসবে আমরা আগে তারই বিয়ে দেব। শোনা মাত্রই কার্তিক তার বাহন ময়ূরের পিঠে চেপে বসল। ময়ূর তার পেখম মেলে নেচে উঠল। এদিকে হাতিমুখ গণেশের মুখ গোমরা হয়ে গেল। সে বাবা মার কাছ থেকে সরে এসে এক জায়গায় চুপ করে বসে ভাবতে লাগলেন কি করা যায়। কেননা তার বাহন ইঁদুর, তারপর তার বিরাট শরীর। ইঁদুরের পক্ষে তাকে নিয়ে পৃথিবী পরিক্রমা করা সম্ভব নয়। ভাবতে ভাবতে গণেশের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। গণেশ নদীতে স্নান সেরে নিল। তারপর আসন আর কিছু ফুল জোগাড় করলো। হরপার্বতীর কাছে গিয়ে বলল, মা বাবা, তোমরা আসন দুটোই বসো, আমি তোমাদের পুজো করব। ছেলের আবদার, কি আর করবেন। তারা গিয়ে বসলেন দুজনে দুটো আসনে। গণেশও শাস্ত্রে যেভাবে বাবা মার পুজোর নিয়ম দেওয়া আছে সেইভাবে পুজো করলো। তারপর উঠে একবার, দুবার, তিনবার করে 7 বার গোল হয়ে মা বাবার চারিদিকে ঘুরে সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, মা বাবা, এবার তোমরা আমার বিয়ে দাও। গণেশের কথা শুনে শিব অবাক হলেন। শিব বললেন, কীরকম? বলেছি তো, যে আগে পৃথিবী ঘুরে আসতে পারবে তার আগে বিয়ে দেব। কার্তিক ঘুরতে গেছে, তুমিও যাও। গণেশ বলল, আমার পৃথিবী ঘোরা হয়ে গেছে, আমার এখনই বিয়ে দাও। পার্বতী বললেন, বাড়ি থেকে না বেরিয়েই এই পৃথিবী ঘোরা হয়ে গেছে? গণেশ বললেন, একবার নয় 7 বার। তা যদি না হয় তাহলে তোমরাও মিথ্যে, তোমাদের বেদশাস্ত্রও মিথ্যে। বেদেই তো লেখা আছে মা বাবার পুজো করলেই সব তীর্থের ফল পাওয়া যায়। পুজো করে তাদের প্রদক্ষিণ করলেই পৃথিবী প্রদক্ষিণ হয়ে যায়। শাস্ত্র মত অনুযায়ী আমার পৃথিবীর প্রদক্ষিণ হলো কিনা বলো। কথা শুনে শিব চমকে উঠলেন। বললেন, তাই তো গণেশ, তুমি যা করেছো শাস্ত্র অনুযায়ী করেছো। সত্যি তুমি আমাদের গর্ব। অপূর্ব তোমার শাস্ত্র জ্ঞান। স্থির হও, আমরা এখনই তোমার বিয়ে দেব। এমন সময় বিশ্বরূপের 2 মেয়ে সিদ্ধি আর বুদ্ধি সেখানে উপস্থিত হলো। মেয়ে দুটির যেমন রূপ তেমনি গুণ। হরপার্বতী তাদেরই সঙ্গে বেশ ঘটা করে বিয়ে দিলেন। দেবতা, গন্ধর্ব, ঋষি যিনি যেখানে ছিলেন সবারই নিমন্ত্রণ হলো। গণেশের বিয়েতে সকলেই ভুরিভোজন করে গেলেন। কার্তিক এসব ঘটনা কিছুই জানতে পারল না। সে তখনও ময়ূরের পিঠে চেপে পৃথিবী পরিক্রমা করছে। পৃথিবী ঘুরে কার্তিক যখন কৈলাসে এলো তখন কোথা থেকে নারদ এসে হাজির হলেন। নারদ এসে কার্তিককে এই বলে উস্কে দিলেন, কার্তিক, তুমি যে বাবা এত বোকা তা তো আগে জানতাম না। মা বাবা বললে আর তুমিও টো টো করে ঘুরতে বেরিয়ে গেলে। কার্তিক জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? আর কি হয়েছে? মা বাবা তোমার সঙ্গে চালাকি করেছে, তোমাকে কৌশল করে বাড়ি থেকে সরিয়ে দিয়ে গণেশের বিয়ে দিয়ে দিয়েছে। তার আবার 2টো ছেলেও হয়েছে। গণেশের বিয়ের খবর শুনে কার্তিক রেগে আগুন।
হরপার্বতী যখন কার্তিককে আদর করতে গেলেন তখন কার্তিক রেগে গিয়ে বলল, তোমরা আমার মা বাবা নও, তোমরা আমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছ, তোমাদের আমি মুখ দর্শন করব না। এই বলে কার্তিক রাগ করে কৈলাস থেকে বেরিয়ে গেলেন। কত ডাকাডাকি, কত সাদাসাদি করলেন হরপার্বতী, কিন্তু সে মা বাবার কথা কানে নিল না। সোজা চলে গেল দ্রোণ পাহাড়ে, আর সেখানেই বাসা বানিয়ে থেকে গেল। এদিকে কৈলাসে মা বাবার প্রাণ ছটফট করতে লাগলো। কার্তিক মা বাবার কষ্ট ভূক্ষেপই করল না। দ্রোণ পাহাড়ে কার্তিক চিরকুমার হয়ে রইল।